ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময়ের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেওয়া এক সিনিয়র ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি সম্পূর্ণ হওয়ার 90% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য থেকে জানা যায়। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনায় বিস্তারিত বিবরণ দিয়ে ফিলিস্তিনি কর্মকর্তা জানান, চুক্তির আওতায় গাজা ইসরায়েলের সীমান্তে কয়েক কিলোমিটার প্রশস্ত একটি বাফার জোন তৈরির পরিকল্পনা রয়েছে। ইসরায়েল এই এলাকার সামরিক উপস্থিতি বজায় রাখবে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে 3টি ধাপ অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম ধাপ, জিম্মিদের মুক্তির বিনিময়ে প্রতিটি জিম্মির জন্য ইসরায়েলের কারাগার থেকে 20 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। বন্দীদের তালিকায় দীর্ঘমেয়াদী কারাদণ্ডপ্রাপ্ত 400 জন ফিলিস্তিনির নাম থাকলেও পাতাহ নেতা মারওয়ান বারঘুটির নাম অন্তর্ভুক্ত করা হয়নি। দ্বিতীয় ধাপ, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলের মতে বর্তমানে গাজায় 96 জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে 62 জন জীবিত। তৃতীয় ধাপ, 14 মাসের দীর্ঘ যুদ্ধের সমাপ্তি ঘটবে। গাজা উপত্যকার প্রশাসন একটি নিরপেক্ষ টেকনোক্র্যাট কমিটি পরিচালনা করবে, যাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকবে না। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা মিশর ও কাতারের তদারকিতে তাদের নিজ এলাকায় ফিরে যেতে পারবেন। এছাড়া প্রতিদিন প্রায় 500 ট্রাক সাহায্য গাজা উপত্যকায় প্রবেশ করবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কাতার এবং মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির এই আলোচনা নতুন গতি পেয়েছে। উভয় পক্ষেই আলোচনায় ইচ্ছুক থাকায় চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা বেড়েছে। তবে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী ইসরায়েলের নতুন শর্ত আরোপের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গাজার যুদ্ধবিরতি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি বলে দাবি করেছে তারা। শুক্রবার 20 ডিসেম্বর কায়রোতে হামাস, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এবং পপুলার ফ্রন্ট অব দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হয়। এর আগে গত অক্টোবরে সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হলেও হামাস তা প্রত্যাখ্যান করে। তবে বর্তমানে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, আলোচনার এই অগ্রগতি গাজার সংঘাত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।